হ্যালো বন্ধুরা, আজকে দেখো কার বিয়েতে এসেছি। দেখেছো তো ছবিটা দেখে কি তোমরা চিনতে পারছো কেউ? ইনি হচ্ছেন নম্রতা ম্যাডাম। নম্রতা দি হচ্ছে আমার মেকআপের গুরু। তার বিয়েতে আমাদের ইনভাইট ছিল, তো সেই জন্য চলে এসেছি। আর দিদিকে দেখো কত সুন্দর লাগছে, একদম সাবেকিয়ানা সেজে, শুধুমাত্র সোনার জুয়েলারিতে সেজেছে। কি ভালো লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। আর দিদির পাশে কিন্তু দিদির মা দাঁড়িয়ে আছে, তো একটুখানি ভিডিও করে নিলাম দিদির সাথে, কারণ দিদি তো আজকে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কারণ নিজের বিয়ে বলে কথা, দিদি এতদিন সবাইকে সাজিয়েছে, সবার ফটোশ্যুট করেছে, আজকে দিদি নিজে ফটোশ্যুট করবে। তো তারপরেই চলে গেছি ফুচকার যেখানে আছে সেখানে। দেখো আমার বর আর ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি পরে গেছি। যাই হোক, ফুচকাটা দারুণ টেস্টে ছিল। আর আমার যেতে যেতে প্রায় 10টা বেজে গেছিলো, যেহেতু প্রচুর মেকআপের কাজ ছিল আমার। আর এদিকে দেখছি চিকেন পকোড়া প্রায় শেষ, গামলা একদম ফাঁকা। তা দিদিকে দেখছি যে দিদি তো ফটোশ্যুটে ব্যস্ত আছে, একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এদিকে দিদি কিন্তু বিয়ে করতে ব্যস্ত হয়ে গেছে। ও শুভ বাবা, পুরো একদম দুজনের শুভদৃষ্টি হচ্ছে। দেখো এখনো দাদা চোখ খোলেনি, দাদার মুখ পুরো ঢাকা রয়েছে, আর দিদি পান পাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে, খুব ভালো লাগছে দেখে। ওপাশ থেকে দেখো আমার ভাইয়ের বউ ভিডিও করছে ক্যামেরা, মানে মোবাইল ক্যামেরাতে। আর এদিক থেকে চারিদিকে যে ক্যামেরাম্যান ভরা ভরা। আর কি করব বলো, যাই হোক আমি যখন গেছি বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, আমার মানে লেট হয়ে গেছে। তোমাদের আগেই বলেছিলাম আমার সকাল থেকে কালকে পুরো সারাদিনে আমার মেকআপের কাজ করেছি, শুধু খাওয়ার টাইমে খেয়েছি। রাত্রি 8:30টার সময় আমার মেকআপ শেষ করেছি, শেষ করে আমি নিজে সেজে আমি 9টার মধ্যে বেরিয়েছি, মানে 8 ঘন্টার মধ্যে আমি নিজেকে রেডি করেছি। একদম সিম্পল একটা লুক দিয়েছি, দেখেছো একদমই সিম্পল লুক করেছি, 8 ঘন্টার মধ্যে নিজেকে রেডি করে বেরিয়ে এসেছি। কারণ এই বিয়েটাকে অ্যাটেন্ড করতেই হবে, আমাকে বলেছিল বিকেলে আসতে, কিন্তু সম্ভব হয়নি আমার নিজের কাজের জন্য। যাই হোক, এদিকে দেখো আমার বড় ধরে রেখেছে, সাইডটা দেখাচ্ছি, পুরোটা দেখানো যায়নি এখানে। তো যাই হোক, এখানে এই বিয়েটা মানে খুবই ভালো লেগেছে আমাদের যারা যেসব স্টুডেন্টরা এসছে, অনেককে আমি চিনি, অনেককে চিনি না। আর অনেকে এসে আগে আগে চলে গেছে, যার সঙ্গে আমার দেখাই হয়নি। পরে শুনলাম যে এরা এসেছিল, কিন্তু দেখা হয়নি। আমার কপাল, মানে কপালটাই খারাপ, কী বলবো আর। তা কী আর করবো। যাই হোক, যাদের সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লেগেছে। সব যারা আমরা ব্যাচে শিখেছিলাম, আমার ব্যাচে আমি শুধু গেছি, আর অন্যান্য ব্যাচ থেকে যারা এসেছিল, অন্যান্য ব্যাচেরও কয়েকজনকে আমার চেনা পরিচিত আছে, তাদের সঙ্গে দেখা হয়েছিল। তো যাই হোক, এবার কিন্তু হবে মনে হচ্ছে মালা বদল, নাকি জানি কী হবে রিচুয়ালস। যাই হোক, তুই কর, আমি পাচ্ছি না, এই দাঁড়িয়ে রয়েছে এখানে। কিছুতেই কিছু দেখা যাচ্ছে না, এত লোক সামনে। ভালো করে একটু যে ক্যামেরাটা করবো সেটাই করতে পারছি না, এমন অবস্থা। তো দেখো, মালা বদলের এক অনবদ্য নিয়ম ছিল। যাই হোক, সোলার মালা দিয়ে মালা বদল হয়েছিল প্রথমেই, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ রাত্রি 11টা বেজে গেছে। আমার ছেলে ছোট, তোমরা সবাই জানো, তো ওরও শরীর খারাপ, ওকে রেখে আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। তো আমরা এই জন্য খেতে বসে গেছি। আর খেতে বসে দেখছি যে মেনুটা হেভি ভালো ছিল, মানে সব কিছু আমাদের পছন্দের। তো সেই জন্য তোমাদের একটু মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি কতটা। হ্যাঁ দেখো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর মেনু ছিল। তো যাই হোক, সবার প্রথমে আমাদের দিয়েছিল ফিশ ফ্রাই, যেটা আমার খুব ফেভারিট। আর খাওয়ার ভিডিওটা আমি এটুকুনি করতে পেরেছি, কারণ নিজেকে খেতে হবে, তো ক্যামেরা কীভাবে ধরবো, তো সেই কারণে আগে খেয়ে নিয়েছি। আর দারুণ টেস্টে ছিল ফিশ ফ্রাইটা, ভীষণই ভালো ছিল। আর লোক যে খুব বেশি ছিল তা না, মানে আমরা তো অত রাত্রে গেছি, সবাই হয়তো আগে আগে এসে খেয়ে চলে গেছে, একদম ফাঁকায় আমরা খেয়েছি। আর খেয়ে দিয়ে যাবো, দিদির সঙ্গে একটু দেখা করতে হবে, কারণ আমরা বেরিয়ে যাবো এক্ষুনি, রাত্রে 11:30 বেজে গেছে। তো দেখো দিদিরা বিয়েতে বসে গেছে, বেশ ভালো লাগছে দুজনকে, দাদা আর দিদি। আর দাদা খুবই ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো। আমার বাড়িতে দাদা আগেও এসছে, আমার এত ভালো লাগে দাদাকে, খুবই ভালো মনের মানুষ, একদমই কোনো অহংকার নেই। তো যাই হোক, এবার আমরা চলে যাব, দিদিকে বলে দিলাম।